বক্তব্য রাখতে গিয়ে চোখের জলে সুজাতা। পাশাপাশি বললেন, এবার নির্বাচনে বিজেপি এপ্রিল ফুল হবে, সবাই বলবে ভোট বিজেপিকেই দেব, কিন্তু বোতাম টেপার সময় হলে মমতা দিয়ে মুখটা মনে পড়ে যাবে, লক্ষ্মীর ভান্ডারের কথা মনে পড়ে যাবে, তখন ভোটটা দেবে তৃণমূল কংগ্রেসকে, জোড়া ফুলকে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে জয়পুর ভাস্করানন্দ মঞ্চে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে চোখের জল ফেলেন সুজাতা মণ্ডল। বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সাথে তার বিবাহ বিচ্ছেদের সময় তৃণমূল কংগ্রেসের উত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন সুজাতা। বড়জোড়া এবং বাঁকুড়ার বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতার নাম করে তিনি বলেন, তারা মজা করে একদিন বলতেন তুই এমপি পদে দাঁড়াবি। তিনি বলেন, আবেগে গলা বন্ধ হয়ে যাচ্ছে, তার এই দম বন্ধ করা লড়াইয়ে এই লোকগুলো সাক্ষী ছিল। তারপরেই কেঁদে ফেলেন সুজাতা। অন্যদিকে তিনি বলেন, প্রচারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি বলেন, এবার বিজেপি এপ্রিল ফুল হবে, বিজেপি স্বামীদের তাদের বউরা বলবে ভোট বিজেপিকেই দেব। যখন দেখবেন ভোটের বোতাম টেপার সময় ওই মমতাদির মুখটা মনে পড়ে যাবে, লক্ষ্মীর ভান্ডারের কথা মনে পড়ে যাবে, তখন ভোটটা তারা তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলকেই দেবে। বক্তব্য রাখতে গিয়ে চোখের জলে ভাসালো। আসলে কিছু কিছু জায়গা থাকে না যেখানে সত্যি শুধু রাজনীতি থাকে না, সেখানে আবেগ জড়িয়ে থাকে। আর জয়পুরকে না কোথাও নিজের জন্মভূমির মতো মনে হয়। তাই সত্যি সেখানে আমি আমার কর্মীদেরকে, আমার নেতৃত্বদেরকে যতটা ধন্যবাদই জানাই, কোথাও যেন কম মনে হয়। কারণ একটা মেয়েকে এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা, এতটা আবেগ, তাই তাদের প্রতি চোখের জল বেরোবে না তো কী হবে বলুন। আর এই চোখের জল একদম খাঁটি জল। বললেন আপনার মাথার উপরে কেউ নেই, একাই ঘুরে বেড়াচ্ছেন লোকসভা কেন্দ্রে। হ্যাঁ, আমার পরিবারে তো ধরুন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, আমি সেটা বলতে চেয়েছি। একা ঘুরে বেড়াচ্ছি মানে আমি বলতে চাইছি রাজনীতির ময়দানে পারিবারিক দিক দিয়ে আমার তো, আমি তার পরের লাইনটাই আপনি দেখেছেন, আমি বলেছি আমার লড়াইয়ের সঙ্গে আছেন আপনারা, মানে আমার বুথ স্তরের কর্মী থেকে আমার ব্লক স্তর, জেলা স্তর, রাজ্য স্তর, তারা সর্বতোভাবে পাশে আছেন। আমি বলেছি যে আমি ফার্স্ট জেনারেশন আমার পরিবারে, আমার রাজনীতিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। জয়পুর কি মাথার ছাদ এনে দিয়েছে? একদম একদম, মাথার ছাদ, মাথার ফুল, যাই বলুন সেটাই। বক্তব্য রাখতে গিয়ে আবার বললেন বিজেপির স্বামীদের বউরা তৃণমূলকে ভোট দেবে, বিজেপির বরেরা হবে এপ্রিল ফুল, মমতার তৃণমূল ফুটবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। কি বলবো? একদম একদম, আজকে আমি টাটকা প্রমাণ পেয়েছি, তাই জন্য আরও বেশি খুশি হয়ে গেছি। এতদিন তো মানে পয়লা এপ্রিলের আগে লোকে বলতো, কিন্তু আজকে এমন একটি বুথে গিয়েছিলাম যেটা নাকি বিজেপির লোক বলতো তাদের শক্ত ঘাঁটি, বিগত বিধানসভায় সেখানে তারা লিড পেয়েছে। সেই বুথের মহিলা বেরিয়ে এসে যখন বলছে যে দিদি সাথে আছি, আমি তো অবাক। দাঁড়ালাম আমরা গাড়িতে, দিয়ে বলছে যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ডবল ঢুকে গেছে দিদি। তখন বুঝলাম যে বিজেপির স্বামী যারা আছেন, বাবা যারা রয়েছেন, ভাই দাদা যারা রয়েছেন, তাদের কিন্তু বাড়ির তাদের মা বোন স্ত্রী যারা রয়েছেন তারা বলে যাবেন বুথে যাবার আগে যে বিজেপিকে ভোটটা দেবেন, কিন্তু তারা আলটিমেটলি যখন বুথে পৌঁছবেন, যখন বাটনটা দাবানোর হবে ইভিএমে, তখন কিন্তু তৃণমূলের জোড়া ফুলেই বাটনটা দাবাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন। তাই তো বলছি, মমতাদি করে দিলেন পয়লা এপ্রিল থেকে চালু করে দিয়ে এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল সারা বাংলায় ফুটবে এবার লোকসভায় তৃণমূল জোড়া ফুল, জোড়া ফুল, জোড়া ফুল। বিজেপির লোকজন, বিশেষ করে বিজেপির যারা, বললাম তো বিজেপির যারা ধরুন বাবা কাকা, যারা বিজেপির নেতা ধরুন স্বামী, বিজেপির নেতা ভাই দাদা, তারা হবে তাদের ঘরের মা বোনদের কাছ থেকে, স্ত্রীদের কাছ থেকে। কারণ সবাই দেখবে একটা জিনিস, যে বিজেপির পরিবারের অনেক মহিলারাই এত লাঞ্ছিত, তারা যখন ভাববে যে বিনা পরিশ্রমে মমতাদির পাশে না থেকেও যখন তাদেরকে 1000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের অ্যাকাউন্টে 1200 টাকা ঢুকে যাচ্ছে, তখন তারা দ্বিতীয় কোনো কথা চিন্তা করবে না। তারা এটাই জানবে যে বিজেপি বাংলায় আসলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে। তাই তারা মমতাদির উন্নয়নের পক্ষেই থাকবে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং
বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।